শোনো, শিল্প আর শিল্পীর প্রতি আমাদের অফুরন্ত শ্রদ্ধা, বুঝেছো? তুমি কার সাথে নাচছো সেটা জানো তো ভাই? আমি যখন হাই স্কুলে পড়তাম তখন নাটকে অভিনয় করেছিলাম। আচ্ছা আচ্ছা, কেশানের চরিত্র করেছিলে তাই না? না, আমাদের হাই সেকশনের নেজাত সে কেশানের চরিত্রে অভিনয় করেছিল, আমি হুসেইন করেছিলাম। হায় আল্লাহ। ইস, ভাই ভাই 1 মিনিট, মাথা ঠান্ডা। হ্যাঁ, সরি সরি। যাক, তাহলে এসেছো। তো কি হচ্ছে এখানে? ভাই শোনো, এখানে পিকচারগুলো বিক্রি হবে, আর যা ইনকাম হবে সেটা বাচ্চাদের দান করে দেবে, এটাই ব্যাপার। পিকচার না, এগুলো ফটোগ্রাফ। ওর কথায় কান দেবেন না, ও পিকচার বা ফটোগ্রাফ বোঝে না। চলো ছবিগুলো দেখাই। চলো। হায় আল্লাহ, 2 মিনিটের মধ্যে বিক্রি করে দিল। এই আইব্রো ছবির সাথে বেশ মানানসই। এটা শুধু একটা ছবি না, ফটোগ্রাফ। আপনি নিশ্চয়ই আমার উপর রাগ করে আছেন? না, এখানে রাগের কি আছে? না, আই এম সরি। সেদিন আমি খারাপ ব্যবহার করেছি। এসব ব্যবহারে আমরা অভ্যস্ত ম্যাডাম, এটা নিয়ে চিন্তা করো না। আমি আসলেই সরি, বুঝতে পারিনি তুমি আমার জন্য এতটা ভাবো। আমাদের জীবনে যারাই আসে তাদেরকে নিয়ে আমরা ভাবি, অনেক ভাবি। যদিও তারা স্বল্প সময়ের জন্য আসে, তারপরেও আমরা ভাবি। বুঝতে পেরেছি। এটা অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু দারুণ না? এটাও কি বিক্রির জন্য? হ্যাঁ, এই ছবি কে কিনবে? শুধু শুধু এটা করেছেন। কেউ না কেউ নিশ্চয়ই কিনবে। আমাকে বিক্রি করলেও মূল্য পাবেন না, আর আমার ছবির মূল্য কে দেবে? নিজেকে এত মূল্যহীন মনে করছো কেন? ভালো বা মন্দ কিছু মূল্য হয়তো আমাদেরও ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। একটা কথা বলি তোমাকে, আমার দেখা সবচেয়ে যোগ্য মানুষ তুমি, সেফের। ড্রিঙ্ক করার মতো কিছু নেই? আচ্ছা, যাই হোক, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি আবারও সরি। ইস, তুমি কি আর কিছুক্ষণ থাকতে পারবে? মানে কি? মানে তুমি যেতে পারবে না সেটা তুমি জানো, তাই না? জানি। তুমি থাকতেও পারবে না, সেটাও জানি। আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। তাতে আমার কি? আমি এসে ভদ্রলোকের মতো ক্ষমা চাইলাম, করো না করো তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি চাইলে থাকতে পারি। তাহলে থাকো। না চাইলে বলো, চলে যাই আমি। হায় আল্লাহ, আমরা আবার আটকে গেছি। হয় তুমি যাও, নয়তো থাকো। আমাকে অসুস্থ বানিও না, কিন্তু একটা ডিসিশন নাও। ঠিক আছে, তুমি যেহেতু জোর করছো, কিছুক্ষণ থাকি, তবে একটু পরে চলে যাব। আল্লাহ গো, দয়া করে এই বিষয়ে কথা বলা শেষ করো। ঠিক আছে, অন্তত ছবিগুলো দেখে নিই। নিশ্চয়ই মাত্রই আমরা কৃষ্ণ গহ্বর থেকে বের হয়েছি, চলুন। উমরানের হাজবেন্ড ফিরে এসেছে বাবা। সে এত খুশি, এতই খুশি, চোখে মুখে গোলাপ ফুটেছে তার। ঠিক আছে, কিন্তু সেটা তো জানাতে পারতো, ছুটির জন্য অনুমতি নিতে পারতো। তাহলে এখন বুঝুন সে আসলে কতটা এক্সাইটেড। হতে পারে তার হাজবেন্ড তাকে আসতে দিচ্ছে না। না বাবা, লোকটাকে আমি দেখেছি, উনি খুবই ভালো মানুষ। ওই লোক জেলে কেন গিয়েছিল? সেমা তদন্ত করেছিল বাবা, চুরির অপরাধে। সে একটা বদমাশ আর ঝগড়াটে লোক, সেই উমরান ম্যাডামকে এটা করতে দিচ্ছে না। তুমি গিয়ে একটু দেখে এসো ব্যাপারটা কি, এখনই যাও। ঠিক আছে বাবা। প্রয়োজন নেই বাবা, আমি তো গিয়ে দেখে এসেছি, আবার যাওয়ার দরকার কি? তো তাসকাফাও দেখে আসুক।
যেটা ভালো মনে হয় বাবা। একদমই না, আমার বাবা এটা করতেই পারে না। শোনো সিনান, মানুষ চেনার জন্য তুমি এখনো অনেক ছোট। আমি কখনো চাইনি তুমি এটা শিখে যাও, কিন্তু যেহেতু শিখে গেছো এখন চিনবে। তোমার বাবা এমনই, তুমি যখন ছোট ছিল তখনও আমাকে মারতো। মানে সত্যি বলছো? তোমাকে আমি মিথ্যে বলতে যাব কেন? বিচারক আমাকে নিষেধাজ্ঞার আদেশ দিলেন কারণ প্রমাণ আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা যদি এটা সত্যি করে থাকে তাহলে তার সাথে আর কখনো কথা বলবো না আমি। বাবা ফোন করেছে, ধরবো? তোমার ইচ্ছে। বাবা, বাবা আমার কথা শোনো, বিশ্বাস করো আমি কিছু করিনি। কিন্তু মা তো এটা বলেনি আমাকে। বাবা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কি কখনো তোমাকে মিথ্যে বলেছি? দেখো, আমার ছেলেকে তুমি কনফিউজ করো না। এই বাড়ির ধারে কাছেও আসবে না। ওরা কিন্তু আমাকে প্যানিক বাটন দিয়েছে। বাড়াবাড়ি করলে জেলে যাবে, বুঝেছো? কেটে দিয়েছে। শখ মিটেছে? প্ল্যান বি এর দিকে যাব। তুমি যখনই এই কথা বলো আমার হাঁটু কাঁপতে শুরু করে, বলো না আর। এই আয়েশা, আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, ভয় পেও না, ঠিক আছে? ঠিক আছে, যাও, না জানি আবার কোন ঝামেলা বাঁধাবে। আয়েশা শোনো, এভাবে বলো না, ভালো কিছু বলো, ভালো কিছু। এসো। গুড নাইট। গুড নাইট। দেখা হবে। থ্যাঙ্কস। গুড নাইট। কিছুই বিক্রি হয়নি? কয়েকটা। মনে হয় খুব বেশি বিক্রি হয়নি। আরে দেখুন ম্যানেজার সাহেব, আমি একটা নিয়েছি। ভাই তুমি তো নিজের ফটোগ্রাফটাই নিয়েছো তাই না? হ্যাঁ। হায় আল্লাহ, আমিও একটা ছবি কিনেছি। যেমনটা ভেবেছিলাম হয়নি। আরে চিন্তা করবেন না ম্যানেজার সাহেব, প্রয়োজন হলে এই বিষয়টা আমরা দেখব। বাচ্চাদের খুশি করতে চেয়েছিলাম। হ্যাঁ সেটাই। ম্যানেজার, খুশির খবর, কি হয়েছে? সব বিক্রি হয়ে গেছে। আহা, কেউ তো কেনেনি। একজন ফোন করেছিল, নাম বলেনি। সব ছবি কিনেছে, 3 লক্ষ টাকাও দিয়েছে। তার অনেক ভালো হোক। কে সেই ব্যক্তি? আপনার খালা না তো? জানি না, হতেও পারে। ভাই তুমি তো বিক্রি হয়ে গেছো, কে করলো এটা? তাই নাকি? তাই? হ্যাঁ। আরে রেবেকা ম্যাডাম, আয়শা ম্যাডাম এসেছেন। সে এখানে কি করছে? সিনান বাবার জিনিসপত্র নিয়ে এসেছেন। কি ব্যাপার? সিনানের বই আর কিছু জিনিসপত্র ছিল, সেগুলো দিতে এসেছি। আচ্ছা, গুড নাইট আশা। তোমার সাথে একটু কথা বলতে পারি? কি ব্যাপারে? মুস্তাফার ব্যাপারে। আল্লাহ, এটা তো ঠিক মতো দাঁড়াতেও পারছে না। দেখা যাক। সিনান, সিনান, বাবা এদিকে দেখো। সিনান, খোলো। আরে কে আপনি? বাবা, আমি তোমার বাবা। বাবা এদিকে এসো। দরজা খোলো। বাবা, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমার বীর যোদ্ধা। এসো বসো। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। মা বলেছিল তুমি নাকি তাকে মেরেছো, আগেও নাকি মারতে। আরে না বাবা, এরকম কিছুই হয়নি। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তাকে মারিনি, কখনোই এটা করিনি। আর তাছাড়া আমি কি এমন কিছু করার মতো মানুষ বাবা? তাহলে সে কেন এসব কথা বলছে? জানি না, যদি বের করতে পারতাম। রেবেকা, দেখো, তুমি কিন্তু স্বাভাবিক না। তুমি তো অসুস্থ, দেখে বোঝা যাচ্ছে অসুস্থ। তুমি কি আমাকে এটা বলার জন্য এখানে এসেছো? হ্যাঁ, তুমি যে জঘন্য কাজ করেছো তা একসময় প্রকাশ পাবে, সেটা তুমি জানো। এখন যেতে পারো তুমি। কিসের মধ্য দিয়ে আমি যাচ্ছি সেটা তুমি কি জানো? এমন ভাব করো না যে সিনানকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো। এটা তোমার ভালোবাসা না, একটা ছোট বাচ্চার মতো তুমি তো সবকিছু শুধু নিজের করে পেতে চাও। একদম চুপ আয়েশা, একদম
একদম চুপ। বাবা, আমার সোনা বাবা, বিশ্বাস করো আমাকে, ঠিক আছে? শুধু মনে রেখো, আমি এমন কিছু করব না যাতে তুমি বা তোমার মা কষ্ট পাও, কখনোই করব না। আসলে বাবা, দোষটা হচ্ছে আমারই। এটা আসলে এরকমই ব্যাপার। গালটা এদিকে নিয়ে এসো, আদর দেই। এখন তো তুমি একটা অপরাধ করছো, তাই না বাবা? শোনো, তোমার জন্য আমি পৃথিবীর সকল অপরাধ করতে পারি বাবা, প্রয়োজন হলে ব্যাংক ডাকাতিও করতে পারবো। তাহলে তুমি 200 মিটার কিভাবে ক্যালকুলেট করবে? আমি কিভাবে জানবো এটা? মনে হয় এটা দৃষ্টিশক্তির ব্যাপার। শোনো রেবেকা, শেষ পর্যন্ত তুমি এটাই করবে। আয়শান্টিও এসেছে নাকি? তার কণ্ঠ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার মাকে ব্যস্ত রাখার জন্য পাঠিয়েছিস। দেখো, আমি সবসময় বোঝার চেষ্টা করেছি সিনান আর তোমার মাঝে আসেনি। মোস্তফা যেন তোমাকে সাপোর্ট করে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তুমি সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করেছো। কেন? এটা কেন করছো বলো? কারণ আমার ভালো লাগে করতে। কারণ কোনো রিজন নেই, তোমাকে ঘৃণা করি সেজন্য। এবার হয়েছে, ঠিক আছে? আচ্ছা করো, আমাকে যত পারো ঘৃণা করতে থাকো, কিন্তু মোস্তফাকে রেহাই দাও। আমার যার সাথে ইচ্ছা ঝামেলা করব। তুমি চলে যাও এখান থেকে। ও তোমাকে এখানে পাঠিয়েছে, তাই না? তুমি কি কোনো একটা গন্ডগোল পাকাচ্ছ? ও সিনানকে কিডন্যাপ করতে এসেছে? ওটার সাথে এর কি সম্পর্ক? সিনান, সিনান, বাবা, মা আসছে, চলে যাও এখান থেকে। ওকে। সিনান, হাত খরচের টাকা বাঁচিয়ে আমি আর ওজলেম আন্টি বাজারে গিয়ে তোমার জন্য নিউ ইয়ারের গিফট কিনেছিলাম। কে জানে তোমার সাথে আবার কবে দেখা হবে। যদি সরাসরি দেখা না হয় তাহলে ভিডিও কলে কথা বলবো। জলদি যাও আমার জানটা। বাবা, জলদি যাও, মা ঠিক আছে আসছে। বাবা, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও। এসো, আরেকবার আদর করে দেই। আরে যাও না তুমি। আচ্ছা বাই, আরেকবার আদর দাও। দাও, দাও, আরে। দাও, দাও, জলদি জলদি জলদি। আচ্ছা, এই ঠিক আছে তুমি? কি হয়েছে তোমার? আয়শা, মাথায় প্রচন্ড ব্যথা আরে পেয়েছে। ওঠো ওঠো, চলো যাই, কিচ্ছু হবে না। সিনান, ঠিক আছো তুমি? হ্যাঁ। কেউ এসেছিল নাকি, বাবা বা অন্য কেউ? না তো।